আপনার এই পেশায় আপনি এখন পর্যন্ত লড়েছেন, ফাইট করেছেন এমন সবচাইতে মানে ইন্টারেস্টিং কোনো গল্প কি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? যে ২টা গল্প তো শেয়ার করার মতোই। একটা হচ্ছে আমি লাস্ট 21 ইয়ার্স সৌদি এমবেসির লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম। বাংলাদেশের রাজ্যিক দূতাবাস হ্যাঁ, 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 তার লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম। এই সময়ের মধ্যে ডিপ্লোম্যাট খালাফ মার্ডার হয় জি, এবং এই মার্ডার কেসের কারণে বাংলাদেশের উপর একটা ব্লেম আসে সৌদি মানে রাজ পরিবার থেকে, সরকার থেকে, জি, যে তার ডিপ্লোম্যাটকে হত্যা করা হয়েছে হ্যাঁ, এবং খুব ক্রুশিয়াল পজিশন হয়ে যায় বাংলাদেশের। জি, তখন অ্যাম্বাসেডর ছিলেন মিস্টার বোসাইরি। তো আমার জন্য চ্যালেঞ্জিং ছিল এই সিচুয়েশন ওভারকাম করা, কারণ এখানে বাংলাদেশের ইমেজের প্রশ্ন। আমার 30 লক্ষ নাগরিক সৌদি আরবে চাকরি করে হ্যাঁ, এবং সরকার এতটাই ক্ষুব্ধ হয়ে যায় যে যেই দেশ আমার ডিপ্লোম্যাটকে নিরাপত্তা দিতে পারে না, সেই দেশের সাথে আমার রিলেশন তো স্বাভাবিক হওয়ার কোনো কারণ নেই। এবং বিভিন্ন মিডিয়ায় এর প্রচার এমনভাবে হয়েছে যে পরবর্তী সময়ে আমি রাত দিন খেটে এটা আন্ডারস্ট্যান্ডিং বুঝার চেয়েছি, এটা ইনসিডেন্ট, বিচ্ছিন্ন ঘটনা, এটা দেশের মানুষের অভিপ্রায় নয়, এটা ইনসিডেন্ট। জি, খালাফ মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, সেখানেই সন্ত্রাসীরা, ছিনতাইকারীরা তার কাছে টাকা পাবে মনে করে তাকে হত্যা করছে। জি, আমি এই মামলাটা পুরাটা রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেলের সাথে লড়াই করেছি। দীর্ঘদিন পর্যন্ত এই মামলা লড়াই হয়েছে। নিম্ন আদালতে আমরা উইন করেছি, উচ্চ আদালতও উইন করেছে, আপিলে শাস্তি হয়েছে কয়েকজনের যারা মার্ডার করেছে, এবং সরকার শান্ত হয়েছে, সৌদি গভর্নমেন্ট, যে না, তার খুনিদের বিচার হয়েছে। ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং ইস্যু।